হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা খুব খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। এখনই কেচে উঠলাম, তো হাঁপিয়ে গেছে। দাঁড়ো, তো অনেকগুলো ভেজানো কাঁচার ছিল আর কি। আজকেই লাস্ট কাঁচা এখানে, আর মনে হয় না কাচবো একেবারে আবার বাড়িতে গিয়ে। আর খুব তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি, আর মাত্র কয়েকটা দিন। চলো, হাঁপিয়ে গেছি। এখন চলো মিলে আসি। তোমার দাদাভাইকে নেবো, একটু মানে শুয়েছে। আর আর এখন এই কদিন যে কদিন আছে, এই তোমার দাদাভাইয়ের গেঞ্জি, এই প্লাজো প্যান্ট, এগুলো দিয়েই মানে পরছি। কোনো কিছু করার নেই, সব কিছু মানে ব্যাগে প্যাকিং করতে হবে। আর আজকে যেগুলো কেচে দিয়েছি সেগুলো সকালে তারপরে প্যাকিং করবো। বাদ বাকি চলো এখন মেলে দিয়ে আসি। চলো, এই হচ্ছে আমার ঘরের অবস্থা পুরো চারিদিকে। আর আজকে আসবে মেশিনটা খুলতে, দেখতেই পাচ্ছ। আর এখন ডাকবো তো উঠে, তো যাবো এখন ছাদে। এই যে আমরা মেললাম এখন জামা কাপড়। জল, তাই তো কত এসছে। হ্যাঁ, চারিদিকটা দেখো, ভালো লাগছে। আর কয়েকদিন পর ছেড়ে চলে যাব। এগুলো কি ধরেছে গো, ডুমুর নাকি? আম যে কটা ওইগুলো থাকলো সব পাখির। আর এই ছাদে মানে এসছি অনেকক্ষণই হয়েছে, ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদের সাথেও আমি শেয়ার করলাম আর কি। তো নিচে অনেকগুলো মানে সজনে ডাঁটা লাগানো হয়েছে। তো ওইগুলোতে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল ডাঁটা ধরেছে। আর ওই যে দেখাচ্ছি মানে নিচে কলা গাছ, তো ওখানে কলা ধরেছে আর কি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম আর এই কটা দিন, তারপরে তো ছেড়ে চলে যেতে হবে। আর এইখানটায় আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, এইখানটায় যে আমাদের প্রসাদ মানে সবাই পেতো আর কি। নিচে প্রোগ্রাম হতো আর ওপরে এই যে প্রসাদ নেওয়া হতো। আর ওই জায়গাটায় ওই যে বেসিন ছিল হাত ধোয়ার, ওই অত বড় একটা জলের ট্যাঙ্কি। মানে এই জায়গাটায় কি বলবো, পুরো নিজেদের বাড়ির মতো ছিলাম। মানে বিশ্বাস করবো না তোমরা, এত ভালো জায়গা ছিল বলার বাইরে। আমরা তো ভেবেছিলাম আরও 2 বছর থাকবো, কিন্তু কপালে যেটা আছে সেটা তো হবেই। আমাদের কপালে ছিল এই কয় বছর থাকা, ব্যাস হয়ে গেল। আর চারিদিকে যখন দেখবে না, তখন মানে চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর এদিকে তোমার দাদাভাই বলছে কালো কালো কেন লাগছে, তাই ও আবার দেখছিল। যাই হোক, এই যে মেশিন দাদা চলে এসছে ঘরে, তো আমাদের খুলেও দিয়ে গেছে মেশিনটা। আর এই যে বিকেলবেলা তো কিছু কিছু সামান করেছি, আর কিছু বাকি এইটা লাগবে না সেগুলো তো ফেলে দিলাম। আর লাগবে, আর এই যে এইগুলো ভাঁজ করে রেখেছি। আর একটা ব্যাগ হতে পারে, টোটাল দেখা যাক কটা ব্যাগ হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এই যে মেশিন আমাদের খোলা হয়ে গেছে। তো যাই হোক, আর একটা ব্যাগ বানাচ্ছিলাম, আর একটা ব্যাগের কম পড়ছিল, তো হাতেই আর এই যে ওই তো দেখতেই পেলে তখন একটা ব্যাগ বানাচ্ছিলাম, বলছিলাম তখন, হ্যাঁ একটা ব্যাগ বানাচ্ছিলাম। তো ব্যাগের একটা কম পড়েছে। আর একটা মজার কথা জানো তো, তোমাদের দাদাভাইকে আমি বলেছি তুমি আমার একটা জিনিস ফেলবা না, আমি যতক্ষণ আছি ব্যাগ। এখন এই যে বসে আছি কিচেনে, ডাল গরম করছি। আর তোমার দাদাভাই আমরা সবাই এখনই খেয়ে নেবো। আর গেছিলাম একটু বাইরে বলতে তোমাদের দাদাভাই বলছিল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ভেবেছিলাম পিৎজার বেস আনবো, কেননা চিজ আছে মেয়েকে করে দেওয়ার জন্য পিৎজা। তো এই আশেপাশে পেলাম না, যেতে হবে ওইদিকে আবার ডিমার্টে। তো এখন আর যেতে ভালো লাগছে না, যাবো ডিমার্টে লাস্ট বারের মতো আর কি।
দেখি কী কী মানে সেরকম কিছুই নেওয়ার নেই, তাও একবার যাব, ঘুরে আসবো। দেখি কবে যাওয়া যায়। তো সেই দিন পিৎজার বেজ নিয়ে আসবো, মেয়েকে পিৎজা বানিয়ে দেবো, বাড়িতে তৈরি করে দেবো আর কি। তো এখন ডালটা গরম করছি, ভাত টাত খেয়ে নেবো। আজকে সারাদিনে সেরকম আর কোনো মানে ক্লিপই তোলা হয়নি, মানে ক্লিপ নেওয়া হয়নি, ভালোই লাগছে না। ওই ব্যাগ ট্যাগ গোছাচ্ছি। আর আজকের ব্লগে তো তোমাদের বললামই, মানে কালকের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো, বলেছি মানে সেরকম কোনো টাইম পাচ্ছি না আর কি ব্লগ তৈরি করব, মানে কোনো এনার্জি আসছে না। মানে বাড়ি যাব চিন্তায় আবার একটা মানে কি বলো তো দুর্ঘটনা হয়ে গেছে। কি বাড়িতে সন্ধ্যেবেলার দিকে বাবা ফোন করেছিল, মা ওই সিঁড়ি থেকে পড়ে গেছে। তো দেখা যাক কী হয়। এই ডান হাতের কোনোটা না মানে কী হয়েছে জানি না, এখনও ডাক্তার দেখাবে কালকে। তো ফুলে গেছে, মানে কি যে বিপদের ওপর বিপদ আসছে আমাদের, একের পর এক টিকিট ক্যান্সেল হচ্ছে, আবার বাড়িতে এই শুনছি, মানে ভালোই লাগছে না। আর এখানে থাকতেই আর ভালো লাগছে না, মনে হচ্ছে মানে টিকিট যদি আগে থাকতো আগে চলে যেতাম ভালো হতো, এইরকম মনে হচ্ছে। কী আর করা যাবে বলো, ওনার কপালে ছিল, ওনার এরকম। বারবার করে বলি যে একটু সাবধানে থাকতে, একটু সাবধানে থাকতে, কিন্তু বাবাও বলে কিন্তু শোনে না, কী আর করবে। আরে মানে ওই জায়গাটায় কী বলো তো, পায়রা আমাদের ঘরে না পায়রা, হ্যাঁ পায়রা থাকে, তো তারই মানে নিচে নোংরা টোংরা পড়ে, তো সেগুলো পরিষ্কার করার জন্য উঠেছিল, ব্যাস। তো পড়ে তো মানে কথা টথা বন্ধ হয়ে গেছিলো, চোখ মুখ উল্টে গেছিলো, মানে ছিলাম তো না, আমরা তো ছিলাম না, বাবা বলছিল যেটা, আর বুকটা মানে খালি বলছিল বুকটায় জল দিতে। তো বাবাও একা ছিল, ভয় পেয়ে গেছে, দুম করে একটা আওয়াজ হয়েছে, বাপরে কত বড় শরীরটা নিয়ে পড়েছে, খুবই খারাপ। যাই হোক কী আর করা যাবে। আর হ্যাঁ কালকের ব্লগে তো আমি বলেছি সেরকম মানে মানে সেরকম কিছু শেয়ার করতে পারছি না এখন আর। আর বাড়ি যাওয়া পর্যন্ত আর কি, বাড়ি গেলে নতুন নতুন ব্লগ তোমাদের সাথে আপলোড করব, শেয়ার করব আর কি। তো এখন এই যে আজকে মেশিন খুলতে এসেছিলো, তো ওই দাদাটা মেশিনটা খুলে দিয়ে গেল, আর ব্যাগের দিকে তাকাচ্ছে আর ভয় লাগছে আর কি। আর আমাদের এই রত্নাগিরি ট্রেনটা কি বলো তো, মানে বেশিক্ষণ না দাঁড়ায় না, এটাই বেশি ভয়। আর আমরা তো দুজনা মানুষ, আর একজন থাকলে বেশ ভালো হতো। ভগবানকে ডাকছি যাতে সব ভালোই ভালো আমরা যেন ট্রেনেতে উঠতে পারি। আর বোম্বে থেকে আমার ভাই আসবে, তো ও একটু হেল্প করে দেবে আমাদের, খাবারও দেবে। তো যাই হোক চলো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার মানে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।